ভাবছেন। আপনাকে বোঝানোর জন্য এই কথাগুলো আমার বলা। আপনি কোরআনের পক্ষে থাকেন কোনো সমস্যা নাই, হাদিসের পক্ষে থাকেন কোনো সমস্যা নাই, উলামায়ে কেরামদের পক্ষে থাকেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কোরআনের বিরুদ্ধে যান, ইসলামের বিরুদ্ধে যান, আপনি যদি আমার বাবা হন আপনাকে ছাড় দিয়ে কথা বলা হবে না। কারণ কোরআনের উপরে কেউ কথা বলেন। এই জন্য আহ্বান করব কোরআনের মাহফিল গুলোতে যারা ইতিপূর্বে যারা যে স্বৈরাচার সরকার ছিল তারাও যে কর্মকাণ্ড করতেছে, এই কিছুদিন আগে এরাও যে কর্মকাণ্ড করতেছে, আমার মনে হয় তারা যে বেজ্জতির সাথে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। খবরদার কোরআনকে হাত দিয়েন না, কোরআনের সাথে বেয়াদবি করিয়েন না। কোরআনের সাথে যদি বেয়াদবি করেন তাদের যে অবস্থা হয়েছে আমার মনে হয় তাদের চাইতে আরো কঠিন ভাবে আপনাদের অবস্থা খারাপ হয়ে দাঁড়াবে। এই জন্য আজকের এই দিনাজপুর ফুলবাড়ি হাসামপুর মাহফিল থেকে আমি জানাই দিতে চাই, যারা মাহফিল বিরোধিতা করে এরা কোরআন বিরোধী। এরা কি? কারণ এখানে আমার কি বাপ দাদার কথা বলার জন্য আসছি? যা হবে সব কোরআনের কথা, আর এই কোরআনের কথা হক কথা বলতে গেলে কিছু লোকের গায়ে লাগবে, এইটাই স্বাভাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের দিকে তাকান, সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, দুজাহানের বাদশা, এই কিতাবগুলো পাওয়া যাচ্ছে, বাংলায় কিতাব পাওয়া যাচ্ছে। সেখানে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 থেকে 39 বছর বয়স পর্যন্ত মানুষদেরকে ভালো কথা বলেছেন। চলাফেরা, লেনদেন, খাওয়া দাওয়া, উঠা বসা, দেনা পাওনা দেখে কাফেররা নবীকে আল আমিন আস সাদিক বলে উপাধি দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল আমিন আস সাদিক মানে কি? তিনি হচ্ছে সত্যবাদী, তিনি হচ্ছে বিশ্বাসী। কিন্তু সেই নবীর উপরে যখন কোরআন নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন হাতে নিয়ে তখন তিনি বললেন, আজ থেকে সমাজ মানুষের কোনো তন্ত্র মন্ত্র, মানুষের কোনো নিয়ম কানুন দিয়ে চলবে না। এই সমাজ চলবে আল্লাহ তাআলার বিধান কোরআন দিয়ে। সেই সমাজে যারা সিসকে চোর ছিল, রাস্তার মধ্যে পাথর না দিয়ে যারা খোয়া দেয়, ছাই দেয়, পুলের মধ্যে যারা রড না দিয়ে বাস ঢুকে দিত, এই মানুষগুলো নবীর উপরে চড়াও হলেন। শুধু চড়াও হয় না, ইনডাইরেক্টের কথা বাদ দিলাম, ডাইরেক্ট নবীকে হত্যা করা চক্রান্ত করেছিলেন কাফেররা 82 বার। কয়বার? আরো জোরে বলা লাগবে। 82 বার নবীকে হত্যা করা চক্রান্ত করলেন মুসলমান। কেন? 40-এর আগেও তো তিনি ভালো কথা বলেছিলেন, 40-এর পরে যখন কোরআন দিয়ে বললেন জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, যারা চুরি করবে সাক্ষ্য প্রমাণ মিলে যায় তাহলে তার হাত কেটে দেওয়া লাগবে, এইটাই কোরআনের বিধান। এই কথাগুলো যখন তিনি বললেন তখন মানুষরা, চোর ডাকাত গুলো চড়া হলেন, হত্যা করার চক্রান্ত করলেন নবীকে। আপনি এই নবীর জীবন থেকে কি বুঝলেন, কি শিক্ষা নিবেন বলেন? অনেকে বলে আমরাও তো নবীওয়ালা কাজ করি, আমরাও তো দিনের দাওয়াত দেই, কই আমাদের উপর তো কোনো বিপদ আসে না, হামলা মামলা আসে না। আরে ভাই, আমরাও যদি 1 থেকে 39-এর জীবনী দাওয়াত দিতে যাই, আমাদের কোনো মামলা হামলা হবে না, কোনো কিছু করবে না, আর মানুষরা খুরমা পোলাও খাওয়াবে আমাদেরকে। কিন্তু আপনি 40 থেকে 63, এই 23 বছর, এই 23 বছর জিন্দেগিটা নবীজি কেমন করে নামাজ আদায় করেছেন, কেমন করে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আপনি সেই দিকে যদি যান তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে টঙ্গীর ময়দানে কয়েকদিন আগে মুসলমান পিটাপিটি করে মারা গেছে কয়েকজন, জানেন না? কেন? মুসলমানের মধ্যে কেন হিংসা থাকবে, কেন মারামারি থাকবে? তারাও মুসলমান জাতি, অপরজন মুসলমান জাতি। আমার মনে হয় একজন কোরআনের পক্ষে ছিল আর একজন কোরআনের বিপক্ষে, কারণ যেখানে কোরআন থাকবে না সেইখানে শয়তান ওয়াসওয়াসা দেয়। আপনি কেমন করে দাওয়াতি কাজ করবেন, দিনের কাজ কেমন করে করবেন? আমি বললে হবে না, আমার বাবা বললে হবে না, মোল্লা মল্লি বলবে হবে না, বলা লাগবে কে? আর আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন তাকান, কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা, সূরাতুল মায়েদার 67 নাম্বার আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ব্যাখ্যা দিলেন কেমন করে দিনে দাওয়াতি কাজ করা লাগবে, কেমন করে দিনে দাওয়াত মানুষদের দ্বারে দ্বারে পৌঁছানো লাগবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল, এই আইয়ুহার রাসূলের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি হতভম্ব হয়েছি, আমার শরীরের লোমগুলো খাড়া হয়ে গিয়েছেন। কারণ নবী যে কোরআনে আল্লাহ তাআলা নবীকে যেখানে ডাক দিয়েছেন সেখানে সম্মান দিয়ে ডাক দিয়েছেন, সম্মানটা আল্লাহ রাসূলের উদ্বুদ্ধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু কোরআনে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে